আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা এবার আমাদের পুরো পরিবার অর্থাৎ আরিশ, আমি এবং আরিশের আম্মু আমরা চলে গেলাম সৈয়দপুর শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত চিনি মসজিদে, যে মসজিদটা কিন্তু নীলফামারী সদর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই মসজিদটি আমাদের সৈয়দপুর শহরের কাছে হলেও আমরা কিন্তু খুব একটা যেতে পারিনি কখনোই, কারণ যাওয়ার পথে রাস্তাটা খুবই খারাপ। আমাদের আরিশ গাড়িতে যেতে যেতে বলছিল যে বাবা রাস্তাটা খুব পচা, আমি কিন্তু রাস্তাটা ফেলে দেব। তো এইরকম পরিস্থিতিতে আমরা কিন্তু এগিয়ে যাই এবং আমরা মসজিদটি দেখি। খুবই সুন্দর একটি মসজিদ। 1863 সালে এই মসজিদটি নির্মিত হয়। হাজী বাকের আলী এবং হাজী মুকু নামে দুইজন কিন্তু এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসী মসজিদ চাল তুলে এই মসজিদটি আরো সৌন্দর্য বর্ধনের কাজ করেন এবং এই মসজিদটি কিন্তু 1920 সালে আরো একজন হাজী সাহেব তিনি কিন্তু এই মসজিদটি বর্ধিত করেন এবং একে চীনা যে থালা আছে, যে চীনামাটির থালা বাসন সেগুলোর টুকরা দিয়ে এটা সৌন্দর্য বর্ধন করা হয় এবং এই উপকরণগুলো তিনি কলকাতা থেকে আনিয়েছিলেন। আর এই মসজিদটি অত্যন্ত সুন্দর। এখানে আপনারা যখন দেখবেন খুবই সুন্দর একটি কারুকার্য। এই দেখুন, এখানে কারুকার্যে ভরা একটি মসজিদ। ফুলদানি, ফুলের ঝাড়, বিভিন্ন ধরনের নকশা কিন্তু মসজিদের গায়ে খোদাই করা আছে। এবং এটা দেখতে খুবই মনোরম। বাংলাদেশে খুব কম মসজিদে মনে হয় এইরকম সৌন্দর্য বর্ধিত করা রয়েছে। এবং চীনী মসজিদটি অনেক বিখ্যাত, বিশেষ করে এই চীনামাটির যে থালার ভাঙা অংশ, ভাঙা টুকরাগুলো দিয়ে গাঁথুনিটা, এটা খুবই দেখতে খুবই সুন্দর। আর একটু পরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম ছাদে, যেখানে রয়েছে 3টি সুউচ্চ গম্বুজ সহ 32টি মিনার। আর আমি আপনাদেরকে তার কিছুটা অংশ একটু বাদেই দেখাবো, কারণ পুরোটা আমি দেখাতে পারবো না। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে দেখাবো। একটা মসজিদ এবং যার ভিতরে আমি ঢুকতে পেরেছিলাম শুধুমাত্র ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিন্তু ঢুকতে পেরেছিলাম এই মসজিদটিতে। তো সঙ্গে থাকুন, একটু পরে আপনাদেরকে ছাদটা ঘুরে দেখাবো এবং সেখান থেকে আপনারা গম্বুজ এবং মিনার গুলো দেখতে পাবেন। চলো, শেষ। চলো, দেখছো এটা বিখ্যাত চিনি মসজিদ। হম, চীনা মাটি দিয়ে বানানো, তাই বুঝছো।
আর এবার আমাদের ফেরার পালা। আর ফেরার পথে আমরা আবার সেই ভাঙা রাস্তা দিয়ে কিন্তু চলে এলাম, মধ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশন পার করলাম। আর আমাদের সঙ্গেই থাকবেন এইরকম আরো আরো ভিডিও দেখতে। ধন্যবাদ সকলকে। সকলকে আবারও আমাদের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ এবং সুস্থতা কামনা করছি। আবারও আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।